আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয় সেই সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেব। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। এই যে দেখেন, আমি এখন গাড়ি চালাচ্ছি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমার গাড়ি নিয়ে। আপনারা যখন গাড়ি চালাবেন তখন অবশ্যই ডান সাইডের লেনে ধরে গাড়ি চালাবেন, বাঁ সাইডে থাকবেন না। কারণ বাঁ সাইডে থাকলে আপনার ডান সাইড বাঁ সাইড দোনো সাইডে আপনাদের ফলো করতে হবে। কারণ ডান সাইডেও গাড়ি থাকে, বাঁ সাইডেও পথচারীরা থাকে। তাই আপনারা সবসময় ডান সাইডের লেনে ধরে গাড়ি চালাবেন। আর যদি গাড়ি মনে করেন ওভারটেক করতে হয় তখন আপনারা বাঁ সাইডে আসবেন কিছুক্ষণের জন্য। এই দেখুন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাঁ সাইডে আছি। যেমন ডান সাইডে লো স্পিডের গাড়িগুলো আছে, তাই আমি ডান সাইডের গাড়িগুলো আমি ওভারটেক করার জন্য বাঁ সাইডে আসছি। রাতের বেলায় অবশ্যই গাড়ি চালানোর সময় চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। চোখে ঘুম নিয়ে গাড়ি চালালে আপনাদের যে কোনো একটা দুর্ঘটনা শিকার হতে পারেন। তাই চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। অবশ্যই ঘুমটা আগে ঘুম ক্লিয়ার করে তারপরে আপনারা গাড়ি চালানোর চেষ্টা করবেন। আপনারা দেখতে থাকুন হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয়। কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি ধাপে ধাপে বলার চেষ্টা করব। এই যে দেখেন, দুইটা গাড়ি পাশাপাশি আছে। এই দেখেন সামনে একটা লোকাল গাড়ির জন্য আমার গাড়িটা স্লো করতে হচ্ছে। আপনারা যখন দিনে কিংবা রাতে যদি গাড়ি চালান তখন আপনারা মোটামুটি 20-30 হাত ডিস্টেন্স রেখে গাড়ি চালাবেন, যাতে সামনের গাড়ি যদি কোনো প্রকার যদি ব্রেক মারে, ঠিক আছে, ব্রেক মারলে যাতে আপনারা খুবই তাড়াতাড়ি যাতে আপনার গাড়িটা কন্ট্রোলে রাখতে পারেন। তাই 20-30 হাত দূরত্ব বজায় রেখে আপনারা গাড়ি চালাবেন। সামনের গাড়িটা আমি এখন ওভারটেক করবো, বা আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি। আমি আমার লুকিং গ্লাস ভালো করে চেক করছি যে আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা। এই এখন নাই, বাঁ সাইডে ইন্ডিকেটর দিয়ে আমি এখন গাড়িটা ওভারটেক করছি। ওভারটেক করার সময় আপনারা 2-3 বার ডিপার দিবেন। ডিপার দিলে কি হয়, সামনের গাড়ি বুঝতে পারে যে আপনি আসতেছেন, তার থেকে আপনার স্পিড বেশি। তাই আপনি তার কাছ থেকে সাইড নেওয়ার জন্য আপনি কয়েকবার ডিপার দিবেন, সে তাতে বুঝতে পারে যে আপনি তাকে ওভারটেক করতেছেন। আমি এখন ডানের লেনে যাব। ডানে আমার ইন্ডিকেটর দিয়ে রাখছি। এই যে আমি এখন ডানে ঢুকে গেছি, দেখছেন। আমি এখন বামে গিয়ে আবার গাড়িটাকে পাস করব। আমার পিছনে একটা গাড়ি আছে, এটা আমি লুকিং গ্লাস দিয়ে দেখেছি। এই এখন পাস করতেছি, দেখেন। আপনারা হাইওয়েতে গাড়ি চালাতে হলে খুবই সতর্কভাবে গাড়ি চালাবেন, খুবই সতর্ক থাকবেন সবসময়। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে গাড়ি চালাতে হলে সবসময় সতর্ক অবস্থায় গাড়ি চালানোর লাগবে। এই যে এখন হালকা পাতলা বৃষ্টি পড়তেছে দেখতেছি।
আমার সামনের গ্লাস পুরোপুরি ভিজে নাই বৃষ্টিতে। বৃষ্টিতে পুরোপুরি আপনার সামনের গ্লাস যদি না ভিজে তখন আপনারা উইপার প্লেট চালু করবেন না। উইপার প্লেট চালু করলে কি হবে, আপনাদের গ্লাস আরও বেশি ঘোলা হয়ে যাবে। তাই পুরোপুরি না ভিজা অবধি আপনারা উইপার প্লেট চালু করবেন না। এই অবস্থায় হালকা পাতলা আস্তে আস্তে আপনারা গাড়ি চালাবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে যখন বেশি বৃষ্টি পড়ে তখন আপনারা হাই স্পিড দিবেন না। আপনাদের গাড়ি, ওই যে দেখেন একটা গাড়ি 4 সিগন্যাল দিয়ে রাখছে বাম সাইডে, আপনারা বৃষ্টির সময় অবশ্যই 4 সিগন্যাল দিয়ে গাড়ি চালাবেন, যাতে পিছনের গাড়ি বা সামনের গাড়ি যাতে বুঝতে পারে যে আপনি একটা গাড়ি আছে, সামনে একটা গাড়ি আছে বা পিছনে একটা গাড়ি আছে, যাতে বুঝতে পারে। তার জন্য আপনারা ঘন বৃষ্টির সময় সবসময় 4 সিগন্যাল চালু করে গাড়ি চালাবেন। আবার একটা কথা, দিনে যদি আপনার গাড়ি চালান, তখন যদি মনে করেন ঘন বৃষ্টি পড়তেছে, তখন আপনারা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাবেন। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালালে দূরের গাড়ি যাতে বুঝতে পারে যে একটা গাড়ি আছে, ঠিক আছে, সে সতর্ক থাকবে। দেখেন, আমি ওভারটেক করার সময় 2-3টা ডিপার মারছি, যাতে সামনে গাড়ি বুঝতে পারে যে আমি আসছি, আমাকে সাইড দিবে। আপনারা লেন চেঞ্জ করার সময় অবশ্যই ইন্ডিকেটর দিয়ে রাখবেন, রাস্তা ক্লিয়ার হোক কিংবা জ্যাম। রাস্তায় সবসময় যে ফ্রি থাকবে তেমন কোনো কথা নাই, আর সবসময় যে জ্যাম থাকবে তাও কোনো কথা নাই। আপনারা অবশ্যই লেন চেঞ্জ করা অবস্থায় আপনারা ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করবেন। বৃষ্টি পড়তেছে, তাই আমার গ্লাসটা মোটামুটি ঘোলা হয়ে গেছে। আমি এখনই উইপার প্লেট চালু করবো না। চালু করলে আমার এই যে দেখেন ভালোই বৃষ্টি পড়ছে, এখন চালু করতেছে। এই দেখেন আমার গ্লাসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমার গ্লাসটা এখন ঘোলা হয়ে গেছে। আমি এটা আবার পরিষ্কার করবো। উইপারের যে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি রেখেছিলাম আমি, সেই পানি দিয়ে আমি এখন গ্লাসটা পরিষ্কার করব। সেই পানি দিয়ে কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটা আমি কিছুদিন আগে করেছিলাম। আপনারা যারা দেখেন নাই তারা ভিডিওটা গিয়ে দেখে আসবেন কীভাবে পরিষ্কার করে। এই যে দেখেন আমি এখন পরিষ্কার করতে, দেখেন আমার সামনে থেকে একটা পানি আসছে, সেই পানি দিয়ে আমার গ্লাসটা পরিষ্কার করে দিচ্ছে। প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টিটা বেড়ে গেছে।
হঠাৎ করে বৃষ্টিটা বেড়ে গেছে, তাই আমি হাই স্পিডে উইপার প্লেট চালু করছি। বৃষ্টি পড়তেছে খুবই বেশি এখন, তাই আমি 4 সিগন্যাল চালু করে দিছি। 4 সিগন্যাল চালু করলে কি হয়, আমার সামনে পিছনে ঠিক আছে প্রতিটা কোনায় একটা লাইট, ওই আমার যে ইন্ডিকেটর লাইট যেটা আছে চারের কোনায় 4টা লাইট আমার জ্বলতেছে, জলে নেবে, তাতে আমার সামনের গাড়ি বা পিছনের গাড়ি দেখতে পারে দূর থেকে যে সামনে একটা গাড়ি আছে, তারা খুব সতর্ক। সামনে কিছু আমি দেখতেছি না, তাই গাড়িটা আমার একটু স্লো করতে হচ্ছে। আমার চ্যানেলে আমি প্রায় লাইভ করে থাকি হাইওয়েতে কীভাবে গাড়ি চালাতে হয় সে বিষয়ে আপনাদেরকে অনেক ধারণা দিয়ে থাকি মাঝে মধ্যে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনারা যাতে সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পারেন, আমার ভিডিওটা দেখে ভালো কিছু শিখতে পারেন। আমি আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ অনেক ভিডিও দিয়ে রাখছি, যাতে নতুনদের অনেক উপকার হয়। আমি এখন একটা গাড়ির পিছনে গাড়ি চালাচ্ছি, কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে সামনে কিছু দেখা যাচ্ছে না, তাই একটা গাড়ির পিছনে গাড়ি চালাচ্ছি। সেই গাড়িটার লাইটে আমি মোটামুটি সামনে দেখতে পাচ্ছি। সামনে চলে গেছি রানিং অবস্থায় গাড়ি এত সামনে যাওয়া যাবে না, কমপক্ষে 20-30 হাত ডিস্টেন্স বজায় রাখবেন। বৃষ্টিতে আপনারা এসি ছাড়া যদি গাড়ি চালান তাহলে আপনাদের সামনের গ্লাসটা ঘোলা হয়ে যায়, তাই এসি চালানোর চেষ্টা করবেন। যেমন সামনের গ্লাসটা গোলা হওয়ার কারণ হচ্ছে আপনাদের শ্বাস প্রশ্বাস সব
সব সামনের গ্লাসে গিয়ে পড়ে। তাই এসি চালাইলে আপনাদের সামনে গ্লাসে পড়া যে বাষ্পটা, সেই বাষ্পটা ক্লিয়ার হয়ে যায়। তাই আপনাদের গ্লাসটা খুবই পরিষ্কার থাকে। সামনের গাড়ির পিছনের চাকার ময়লা আপনার গ্লাসে এসে পড়ে, তাই উইপার প্লেট মারবেন। তবে শুকনা উইপার প্লেট মারবেন না, আপনারা অবশ্যই পানি বের করবেন। পানি বের করে পানি বের করছি সামনে থেকে, পানি বের করে আপনার গ্লাসটা পরিষ্কার করে নিয়েছে, যাতে সামনের গাড়ির যে পিছনের চাকার ময়লাগুলি যাতে আপনার গাড়ির সামনে এসে পড়লে যাতে আপনার গ্লাস পরিষ্কার ময়লা না হয়। আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি যে চোখে ঘুম নিয়ে কেউ গাড়ি চালাবেন না। আর সবসময় দূরে কোনো জায়গায় যেতে হলে আপনারা অবশ্যই গাড়িতে তেল গ্যাস সম্পূর্ণ নিয়ে রাখবেন। গাড়ি ওভারটেক করার সময় অবশ্যই একটা ডিপার দিয়ে দেবেন। আমি এখন ডানে যাব, এই দেখেন আমার ডানে ইন্ডিকেটার দেওয়া, এই আস্তে করে ডানে ঢুকে গেছি। ওই ডানে একটা লো স্পিডে গাড়ি আছে, তাই আমি আবার বামে আসলাম। এখন আমি আবার ডানে যাব, ডানে ইন্ডিকেটার দিয়ে।
ব্রেকে যেতে হবে, কারণ সামনে গাড়িটা ব্রেক মারছে। আপনারা গাড়ি চালানোর সময় এক মুহূর্তের জন্য অন্যমনস্ক থাকবেন না, আপনাদের চোখ থাকবে সামনের গাড়ির দিকে। আর ভাঙা রাস্তা অবশ্যই আস্তে চালাবেন, জোরে চালাবেন না। ভাঙা রাস্তায় যদি আপনারা জোরে চালান তাহলে আপনাদের গাড়ির সাসপেনশনে অনেক সমস্যা হতে পারে, কারণ সাসপেনশনে যদি একবার সমস্যা দেখা দেয় তাহলে আপনাদের 20, 30, 40 হাজার টাকার মতন কাজ গাড়িতে এসে যায়। তাই আপনারা খুবই সতর্কভাবে গাড়ি চালাবেন, ভাঙা রাস্তা এড়িয়ে চলবেন। সামনের গাড়িটা বামে ঢুকতো, তাই আমি ডিপার দিয়েছি, সে আবার ডানে চলে গেছে। এখন আমি বামেই থাকবো, কারণ ডানের গাড়ি একটা আছে স্লো। সামনের গাড়ির পিছনের চাকার ময়লা সব পড়ছে আমার সামনের গ্লাসে। গ্লাসটা ময়লা হয়ে গেছে, এই অবস্থায় আমি আবার পানি বের করে আবার গ্লাস পরিষ্কার করতেছি। এই যে দেখেন আবার ক্লিয়ার হয়ে গেছে। তবে আপনারা অবশ্যই সামনের ওই যে রিজার্ভ ট্যাঙ্কিটা আপনারা ফুল রাখবেন। উইপার প্লেটের যে রিজার্ভ ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটা আপনারা ফুল রাখবেন, কারণ আপনাদের রানিং অবস্থায় আপনাদের গ্লাস গোলা হয়ে গেলে আপনারা পরিষ্কার যাতে করতে পারেন, তাই ট্যাঙ্কিটা ফুল রাখবেন, যাতে বারবার যাতে আপনাদের এই যে পানি বের করার পরে যাতে আপনাদের ট্যাঙ্কি যাতে খালি না হয়, রানিং অবস্থায় যাতে আপনারা গ্লাস পরিষ্কার করতে পারেন। সামনে একটা সিএনজি পাব, আমি এখন সিএনজি নেব, কারণ আমার সিএনজি গ্যাস ফুরিয়ে আসছে। সামনে আমি এখন গ্যাস নিচ্ছি। আমি এখন কিছুক্ষণ পরে আবার চালু করব। আমার গ্যাস নেওয়া শেষ, এখন আমি আল্লাহর নাম লইয়া আবার শুরু করতেছি। আপনাদের গাড়িতে যখন আপনারা গ্যাস ঢুকাবেন তখন গাড়িতে কোনো লোক যাতে না থাকে, গাড়ি থেকে লোক বেরিয়ে যাবেন সাথে সাথে, কারণ গ্যাস এমন একটা জিনিস, এটা মনে করেন আপনার গ্যাসের ট্যাঙ্কি যদি আপনার দুর্বল থাকে তাহলে একটা দুর্ঘটনা হতে পারে। সেখানেই আপনারা প্রতিনিয়ত ট্যাঙ্কিটা পরীক্ষা করবেন। ট্যাঙ্কির একটা মেয়াদ থাকে, 10 বছর মেয়াদ থাকে। আপনাদের ট্যাঙ্কি যদি 10 বছরের বেশি হয়ে যায় তাহলে আপনারা ট্যাঙ্কিটা পরিবর্তন করার চেষ্টা করবেন, কারণ ট্যাঙ্কি যদি পরিবর্তন না করেন তাহলে আপনাদের যে কোনো একটা বড় একটা দুর্ঘটনা হতে পারে। তাই 10 বছরের বেশি 10 বছর বা আপনাদের ট্যাঙ্কিতে যে মেয়াদ দেওয়া থাকে সেই মেয়াদটা যদি নষ্ট হয়ে যায় বা
মেয়াদটা শেষ হয়ে যায় তখন আপনাদের যখন গ্যাস নেবেন বা অতিরিক্ত গরম পড়ার কারণে আপনাদের ট্যাঙ্কি যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। তাই ট্যাঙ্কিতে যতদিন মেয়াদ থাকবে ততদিন নিশ্চিন্ত। আর যদি মেয়াদ ফেল ট্যাঙ্কি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের রিস্ক থেকেই যায়। বিভিন্ন সময় আমরা খবরে দেখে থাকি যে এই সিলিন্ডার বোতল বাস্ট হয়ে, ঠিক আছে, একটা দুর্ঘটনা হয়ে যায়। আমরা বিভিন্ন সময় খবরে আমরা দেখে থাকি। তাই সিলিন্ডার বোতল বাস্ট হওয়ার কারণ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এই বোতল। সেই বোতল দিয়ে অনেকে টাকার দিকে চিন্তা করে বোতল পরিবর্তন করে না। সেই সমস্ত ভাইদের বলবো যে আপনারা মেয়াদ উত্তীর্ণ বোতল গাড়িতে রাখবেন না। আর 2-3 বছর পর পর আপনারা বোতলটা ওয়াশ করবেন। যেখান থেকে আপনারা সিএনজি গ্যাস লাগিয়েছেন গাড়িতে, গ্যাসের বোতল যেখান থেকে কিনছেন সেই সব কারখানায় আপনারা যাবেন, গিয়ে আপনাদের এই বোতলটা করবেন, সার্ভিসিং করবেন 2-3 বছর পর পর। তাতে আপনাদের গাড়ির যে সিলিন্ডার বোতলটা ব্লাস্ট হওয়ার সুযোগ থাকবে না। আমার এই চ্যানেলটা মূলত নতুন ড্রাইভারদের জন্য খোলা। এই চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন লাইভ করে থাকি রাস্তার পরিস্থিতি। যেমন এই যে হাইওয়েতে আমি গাড়ি চালানোর সময় আমি অনেক সময় লাইভ করে থাকি। তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা আমার লাইভে জয়েন হতে পারবেন প্রতিনিয়ত। রাস্তার পরিস্থিতি সম্বন্ধে আমি লাইভ করে থাকি সবাইকে সতর্ক করার জন্য। তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে, পাশে থাকা বেল আইকন অল করে দিতে ভুলবেন না।
সামনের গাড়ির সাথে অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে আপনারা গাড়ি চালাবেন। সামনের গাড়ির থেকে না হলেও 20-30 হাত দূরে থেকে গাড়ি চালাবেন, যাতে সামনের গাড়ি যদি ব্রেক মারে তখন আপনাদের সহজে গাড়ি ব্রেক করতে সুবিধা হয়। তাই সামনের গাড়ি থেকে সেফ দূরত্ব বজায় রাখবেন। আমি এখন বামে যাচ্ছি, বামে একটা ইন্ডিকেটর দিয়ে লেন পরিবর্তন করতেছি। ইন্ডিকেটর দিয়ে অবশ্যই লেন পরিবর্তন করবেন আপনারা। ইন্ডিকেটর ছাড়া লেন পরিবর্তন করবেন না, যাতে পিছনের একটা হাই স্পিডে গাড়ি আসলে যাতে বুঝতে পারে যে আপনি এখন লেন পরিবর্তন করতেছেন, সে স্লো করবে আপনার ইন্ডিকেটর দেখে। রাস্তায় মোটরসাইকেল যারা চালান হাইওয়েতে, এই যে আমার দেখেন একটা মোটরসাইকেল আমার সামনে চলে গেছে। এই মোটরসাইকেল যারা চালান তারা অবশ্যই ওই যে দেখেন দুই গাড়ি মাঝখানে চলে গেছে মোটরসাইকেল। দেখেন এইটা আসলে খুবই রিস্ক। এই রিস্ক নেওয়ার কারণে মোটরসাইকেল বেশিরভাগই দুর্ঘটনা হয়। তাই আপনারা মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা দুই গাড়ির মাঝখানে কখনোই ঢুকবেন না। ঢুকলে যখন একটা দুর্ঘটনা হতেই পারে। তাই দুই গাড়ির মাঝখানে কোনো দিন মোটরসাইকেল নিয়ে ঢুকবেন না হাই স্পিডে। তবে মোটরসাইকেলের বেশি দুর্ঘটনা হয় এই কারণে, যখন অ্যাক্সিলারেটর হাতে থাকে আপনাদের, তখনই আপনারা হাই স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করেন। আপনাদের মন মানসিকতা এমন হয়ে যায় যে আপনি সবার আগে যাবেন, ঠিক আছে, কেউ আপনার আগে থাকতে পারবে না। সেই মন মানসিকতা নিয়ে বা নিজেকে একটা ভালো ড্রাইভার নিজেকে মনে করে যে মোটরসাইকেল যারা চালায় তারা, এই যে মনে করার কারণে আপনাদের বেশিরভাগই দুর্ঘটনা হয়। একজন ভালো ড্রাইভার প্রমাণ করতে হলে জোরে চালাতে হয় না, জোরে চালিয়ে প্রমাণ করা হচ্ছে একটা বোকামির কাজ। তাই জোরে চালাবেন না কোনো গাড়ি, আস্তে চালান। আস্তে চালিয়ে সুন্দরভাবে গন্তব্যস্থলে যে ড্রাইভার পৌঁছাতে পারবে সে হচ্ছে প্রকৃত ভালো ড্রাইভার। তাই আপনারা হাই স্পিডে বা মোটরসাইকেল বা কার বা বাস
যে গাড়ি বলেন আপনারা, হাই স্পিডে কোনো গাড়ি নেবেন না। বাংলাদেশের রুলস অনুযায়ী গাড়ি চালানোর চেষ্টা করবেন। বাংলাদেশে হাই স্পিড হচ্ছে 80, 80 থেকে 81ও কেউ উঠবেন না। সবসময় 75, 70, 75 স্পিডে রাখবেন গাড়ি। আমি ফেনী থেকে লাইভ করতে করতে আসছি বারৈয়ারহাট। সেখান থেকে লাইভ বন্ধ করে ভিডিও চালু করছি। ভিডিও চালু করে আপনাদেরকে, সরি বারৈয়ারহাট না, আমি লাইভ করতে করতে আসছি সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মেইন শহরে আসতেছি এই ভিডিও চালু করে করে। আপনারা দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড থেকে আমার চট্টগ্রাম মেইন শহরে আসতে আমার আধা ঘন্টা 45 মিনিট সময় লাগছে। আমি অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়েছি। গাড়ি জোরে চালানো একটা ভালো ড্রাইভারের কাজ না। ভালো ড্রাইভারের কাজ হচ্ছে যে সুন্দরভাবে রাস্তার পরিস্থিতি বুঝে সুন্দরভাবে গাড়িটাকে গন্তব্যস্থলে পৌঁছে যে দাঁড়াতে পারবেন, সে হচ্ছে ভালো ড্রাইভার। জোরে চালাইতে পারলে কখনো ভালো ড্রাইভার প্রমাণ করা যায় না। তাই আপনারা হাই স্পিডে গাড়ি চালাবেন না, ঠিক আছে? নর্মালভাবে গাড়ি চালাবেন যাতে সুন্দরভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। লেন পরিবর্তন করতেছি বামে ইন্ডিকেটর দিয়ে। লেন পরিবর্তন করার পরে আপনারা ইন্ডিকেটর বন্ধ করে দিবেন। আবার ডানে যাব, এই আবার একটা ইন্ডিকেটর দিয়েছি, ডানে আসছি। এখন আমি ইন্ডিকেটর বন্ধ করে দিচ্ছি। আমি এখন সিটির ভিতর ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন যে সিটি গেটটা পার হয়ে গেছি। এখন আমি সিটির ভিতর। সিটির ভিতর কেউ 20-30 বড়জোর 40 স্পিডের উপর আপনার গাড়ি স্পিড তুলবেন না। কারণ সিটির ভিতর যে কোনো একটা গাড়ি আসতে পারে, যে কোনো লোকাল গাড়ি বা ডাইরেক্ট গাড়ি বা প্রাইভেট কার, যে কোনো গাড়ি আসতে পারে যে কোনো দিক দিয়ে। তাই আপনাদের গাড়ি কখনোই হাই স্পিড তুলবেন না। সিটির ভিতরে 20-30-40 স্পিডে রাখবেন সব সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম ভিডিও করে দেখিয়েছি কিভাবে হাইওয়েতে গাড়ি চালাতে হয়। আপনারা সেইভাবে গাড়ি চালাবেন, বেশি হাই স্পিড দিবেন না। নর্মালভাবে গাড়ি চালিয়ে সুন্দরভাবে আপনাদের গন্তব্যস্থলে যাতে পৌঁছাতে পারেন, সেই কামনা রইল সবার প্রতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।